নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের তরফ থেকে কিন্তু একটা আবেদন শুরু হয়ে গেছে। যেখানে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ যে পোস্টটা রয়েছে ত্রিপুরার মধ্যে, এটা তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে আমি দিয়েছি যে ত্রিপুরার যে এক্সিকিউটিভ যে পোস্টটা রয়েছে সেটার মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেম অফ দ্য পোস্ট তোমরা একটু স্পেশাল এক্সিকিউটিভ তোমরা দেখতে পাবে। তোমাদের যে মান্থলি ইনকামটা রয়েছে সেটা কিন্তু এখানে 11,000 টাকারও বেশি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 11,000 পার মান্থ তোমরা কিন্তু এখানে পেতে পারো অ্যাজ এ ফ্রেশার। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি একটু আলোচনা করি, তাহলে তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। দ্য অ্যাপ্লিকেন্ট শুড পসেসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সকল বিস্তারিত তথ্য আমি কিন্তু এখানে আলোচনা করব। তো ফার্স্টলি he/she shall be the permanent resident of ত্রিপুরা। এখানে বলেছে যে তোমাদের যারা এখানে আবেদন করবে তোমাদের সকলেই কিন্তু এখানে ত্রিপুরার বাসিন্দা হতে হবে। তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, যে তোমাদের বলেছে যে যারা ছেলে/মেয়ে যারা এখানে আবেদন করবে সবাই কিন্তু এখানে ত্রিপুরার প্রেসিডেন্ট অর্থাৎ ত্রিপুরার যে বাসিন্দা রয়েছে, মানে ত্রিপুরা রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হবে। ওকে, তো মিনিমাম যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ লিমিট। অর্থাৎ এজ লিমিটের কথা যদি আমি একটু আলোচনা করি, এখানে বলেছি যে মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিটের কথা যদি আলোচনা করি, তাহলে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 21 to 45 এজ। অর্থাৎ যারা এখানে ছেলে মেয়ে আবেদন করবে তাদের যে বয়সটা রয়েছে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে। যেখানে SC/ST যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়েছে। ওকে, অ্যাপ্লিক্যান্টস আপ টু 50 ইয়ার্স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা SC/ST রয়েছে তাদের জন্য কিন্তু এখানে এই 50 ইয়ার্স অর্থাৎ 50 ইয়ার্স কিন্তু এখানে আমরা আবেদন করতে পারবে। 1 জানুয়ারি থেকে এটা শুরু হবে, যে যখন নোটিফিকেশন আসবে তখন থেকে এটা কিন্তু কাউন্ট করা হবে। অর্থাৎ তোমরা যদি কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখন মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা হচ্ছে মিনিমাম তোমাদের 10 পাস কিন্তু থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড/কাউন্সিল। অর্থাৎ তোমরা যদি এখানে আবেদন করো তাহলে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কেবল 10 পাস থাকলেই কিন্তু এখানে হবে। এখানে দেখতে পারো যে পাস্ট ক্লাস 10 স্ট্যান্ডার্ড। ওকে, সো ফ্রম এনি রিকগনাইজড বোর্ড/কাউন্সিল বা যে কোনো TPSC হোক, ICSC হোক কিংবা CBSE, যে কোনো বোর্ড থেকে তোমরা যদি কেবল 10 পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন শুড বি ফিজিক্যালি গুড হেলথ অ্যান্ড মেন্টালি ফিট। এখানে তোমাদের একটা জিনিস বলেছে যে শুড বি ফিজিক্যালি গুড অ্যান্ড হেলথ অ্যান্ড মেন্টালি ফিট। তোমাদের যেহেতু কোয়ালিফিকেশনও এটা রয়েছে, মানে তোমাদের কোয়ালিফিকেশনালিও ফিট থাকতে হবে এবং ফিজিক্যালি এবং হেলথ এবং মেন্টালিও ফিট থাকতে হবে তোমাদের। ওকে, তো তোমরা এখানে বুঝে গেছো। এবং তারপর আরও বলেছে যে শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম অর হার ইন এনি পুলিশ স্টেশনস অর হ্যাভিং নো অ্যাভার্ড রিপোর্টস রিগার্ডিং অ্যান্ড ইট রিসেন্টেড। এখানে বলেছে যে তোমাদের কোনো পাস্টের মধ্যে ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না। অর্থাৎ তোমরা কিন্তু এখানে দায়বদ্ধ থাকা যাবে না, অর্থাৎ তোমাদের সিলেকশনই করা হবে না যদি তোমাদের পাস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড যদি থেকে থাকে তাহলে। এখন এটা হচ্ছে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পুরোপুরি 5টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর হচ্ছে ডিউরেশনস অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের যে ডিউরেশনটা বা সময়কালটা যে রয়েছে এটা কতটুকু হতে পারে। ফ্রম এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি। ওকে, 3 ইয়ার পর্যন্ত তোমাদের ইনিশিয়ালি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা থাকতে হচ্ছে। ওকে, এখন জেন্ডারের কথা যদি আলোচনা করি তাহলে দেয়ার ইজ নো জেন্ডার রেস্ট্রিকশনস অন অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ এখানে বলেছে যে জেন্ডারের কথা যদি দেখি তাহলে দেয়ার ইজ নো জেন্ডার রেস্ট্রিকশনস অফ অ্যাপ্লিকেন্টস। অর্থাৎ এখানে কোনো জেন্ডারের রিকোয়ার্ড কিন্তু নেই। অর্থাৎ মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই কোনো অ্যাপ্লিকেন্টের।
ওকে, জেন্ডারের ক্ষেত্রে। এখন সিলেকশন প্রসিডিউর কথা যদি একটু আলোচনা করি, তাহলে এলিজিবল এখানে তোমরা দেখতে পাবে যে এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেটস উইল অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাটিং অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ মেনশন দেয়ার ইন দ্য লোকাল পুলিশ স্টেশন। এখানে তোমাদের লোকাল পুলিশ স্টেশনে কিন্তু এখানে প্রেসক্রাইব করতে হবে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা এলিজিবল রয়েছে, তারা 10 পাস করেছে এবং এজ লিমিট তাদের মধ্যে মিলে, এবং যাদের কোনো পাস্ট রেকর্ড নেই, এই ক্রিমিনাল রেকর্ড নেই পাস্টের মধ্যে, তো তোমরা কিন্তু এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সবাই কিন্তু এখানে মেনশন করবে তোমাদের লোকাল পুলিশ স্টেশনের মধ্যে, তো তোমরা এখানে এলিজিবল কিন্তু হতে পারবে। এখন নিচে বলেছে দ্য ফলোইং ডকুমেন্টস শ্যাল বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিক্যান্টস বাই ইচ applicants as proof of eligibility each enhancement of criteria। এখানে কিছু মানে ডকুমেন্টস রয়েছে যেগুলি তোমরা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সাবমিট করতে হবে। তো কী কী এখানে অ্যাপ্লিক্যান্টস রয়েছে, মানে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। দ্য ফার্স্ট ইজ আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এজ। তোমাদের এজ অনুযায়ী এজটা কিন্তু ঠিক রাখবে, এবং তোমাদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো তিনটা থেকে যে কোনো একটা তোমাদের প্রুফ কিন্তু লোকাল পুলিশ স্টেশনের মধ্যে দেখাতে হবে। নিচে দেওয়া আছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট মেডিকেল অফিসার। ওকে, যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যা রয়েছে এটা ইস্যুড থাকতে হবে অ্যাজ এ গভর্নমেন্ট মেডিকেল অফিসারের মাধ্যমে। ওকে, সো এটা কিন্তু একটা নেসেসারি একটা ডকুমেন্টস তোমরা বলতে পারো। এখন আরও কিছু রয়েছে যে আরও কিছু মানে কোয়ালিফিকেশান থাকবে যে অ্যাটেস্ট কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটেস্ট কপি অর মার্কশিট অফ দ্য স্কুল কলেজ এজ প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা যেটা রয়েছে, যেটা ক্লাস 10 রেকর্ড থাকে এক্সিকিউটিভ লেভেলের জন্য, মানে পোস্টে যাওয়ার জন্য, কিন্তু তোমাদের এখানে অ্যাটেস্ট থাকতে হবে স্কুল লিভিং সার্টিফিকেটটা। ওকে, তো তোমরা এখানে খেয়াল কিন্তু এটা রাখবে। এবং নিচে আরও দেওয়া আছে যে সার্টিফাইড কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্টস রেজিস্টার্ড সার্টিফিকেটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অফ ডিটারমিনেশনস অফ পার্মানেন্ট রেসিডেন্সি অফ এরিয়া। এখানে বলেছে যে তোমাদের যে রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট যে সার্টিফিকেটটা রয়েছে, যেটা তোমাদের প্রুফ করে যে তোমরা ত্রিপুরার বাসিন্দা, এটা কিন্তু এই এসডিএম থেকে ইস্যুড থাকতে হবে। ওকে, এবং যারা যারা এখানে বলেছে যে টু ক্লেম দ্য বেনিফিটস অফ এজ রিল্যাক্সেশনস SC/ST ক্যান্ডিডেটস শ্যাল সাবমিট SC/ST সার্টিফিকেট ইস্যুড বাই অথরাইজড গভর্নমেন্ট অথরিটি। অর্থাৎ এখানে বলেছে যে যারা যারা এখানে ইউআরদের জন্য না, যারা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমরা কিন্তু SC/ST অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করো তাদের কিন্তু সার্টিফিকেট এখানে SDM থেকে ইস্যুড থাকতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট অথরিটি মিনস SDM থেকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে কিন্তু তোমরা কিন্তু এই SC/ST সার্টিফিকেটটা ইস্যুড থাকতে হবে, এখানে এটাই বলেছে। তো নিচে আরও দেওয়া কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এখানে বলেছে যে ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামিনেড অফ অ্যাসেসিং দেয়ার সুটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া অফ এ মিনিমাম 100 মার্কস। এখানে মেনলি বলেছে যে তোমাদের যে এক্সামটা হবে ওটা 100 মার্কের হবে। তো এখানে আমি কিছু বিস্তারিত আলোচনা এখানে করব না, তো তোমরা এখানে দেখে নিবে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যারা যারা এখনও ভিডিওর একটা লাইক করোনি ফটাফট একটা লাইক করে দাও, এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করি।